একটা প্রবণতা থাকে যেটা বাজারে, সেটি হয়ে থাকে মূলত প্রথম ঈদের সময় এবং দ্বিতীয় ঈদের সময় যেটা আসলে কোরবানির ঈদ, ওই সময়টাতে আসলে গরুর বাজারটাকে নিয়ে আসলে বিভিন্ন রকমের যে টানাপোড়েন থাকে বা সেখানে হয়তো কীভাবে ব্যবসায়ীরা আরও সিন্ডিকেট করবে, তো ওই ধরনের কিছু চেষ্টা থাকে। তো ওই কারণে আসলে ওই কোরবানির ঈদের সময় এই খুব একটা লক্ষ্য থাকে না আসলে অন্যান্য সাধারণ যে পণ্যগুলো সেগুলোর বাজারে। তো আমার ধারণা এই সুযোগটা নিচ্ছেন ব্যবসায়ীরা। আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি, যে আমরা তো খুব দ্রুত ভুলে যাই, মানে আমরা প্রায় সব কিছুর বিষয়ই ভুলে যাই, যদি খারাপ কিছু হয় সেটাও ভুলে যাই, ভালোটাও ভুলে যাই। তো এখন এই সুযোগটাও নিচ্ছেন ব্যবসায়ীরা, তার কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, এবং আসলে কঠোর নির্দেশনা ছিল যে আসলে রোজার আগে, মানে রোজা শুরু হওয়ার আগেই আসলে এই যে কিছু খুব গুরুত্বপূর্ণ পণ্যগুলো যেগুলো আমদানি করা হয় সেগুলো শুল্ক ছাড় এবং সব মিলিয়ে যাতে সরবরাহ ভালো থাকে, আমদানিটা যাতে ভালো হয় সেটার জন্য ব্যবস্থা নিয়েছেন। এবং তখন আসলে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবারই আসলে একটা চেষ্টা ছিল, কিন্তু এই 1-2 মাসের মধ্যেই সেখান থেকে আমরা আসলে দূরে সরে গেছি এবং এই সুযোগটা নিচ্ছেন ব্যবসায়ী। তার কারণ ব্যবসায়ীরা কী করেন, সারাক্ষণ কিন্তু মানে 24 ঘন্টায় তারা চিন্তা করেন যে কীভাবে আসলে মুনাফাটা সর্বোচ্চ করতে হবে। কিন্তু এদিক দিয়ে সরকারের দিক থেকে যেটা হয় যে তারা পিরিয়ডিক্যালি বাজার মনিটর করে, তারা কিন্তু 24 ঘন্টা নজর রাখে না বাজারে। তো এই কারণেই আসলে এক ধরনের গ্যাপ তৈরি হয়ে যায়। আমি মনে করি যে এই একটা সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে, এবং আমি মনে করি যে এটা আসলে নীতির সঙ্গে সম্পর্কিত, মানে ম্যাক্রো ইকোনমিক পলিসি, সেগুলো বাংলাদেশ ব্যাংকের দিক থেকে এখন দেখা যাচ্ছে যে কিছুটা তারা আসলে আইএমএফের চাপের মধ্যে পড়ে গেছেন এবং আইএমএফ কিন্তু কন্টিনিউয়াসলি গোলপোস্টটা চেঞ্জ করে দিচ্ছে এবং এটা কিন্তু বুঝতে পারছে ব্যবসায়ীরা যে আসলে কেন্দ্রীয় ব্যাংক অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং তারা খুব বেশি কনফিডেন্ট না বিভিন্ন রকম নীতি নেওয়ার ক্ষেত্রে। সুদের হারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, আবার ডলারের দাম হঠাৎ করে জাম্প করলো, তো এক লাফে আসলে 110 টাকা থেকে 117 টাকা হয়ে গেল এবং তারা মনে করছে যে হয়তো আরও পরিবর্তন আসবে। তো এই সুযোগটা তারা আবার নিচ্ছেন, নিয়ে বিভিন্ন জায়গাতে আসলে ম্যানিপুলেট করছেন। তাই আমি মনে করি যে সরবরাহ অত্যন্ত স্বাভাবিক। যেটা আমরা দেখলাম যে ডিমটা ঢুকানো হয়েছে হিমাগারে, যদিও হিমাগারের উদ্দেশ্য কিন্তু ডিম রাখা নয়, এটা আসলে এই যে সবজি রাখা মূলত। হ্যাঁ, তো এই কাজটা তারা কিন্তু করলো, করে কিন্তু ডিমের একটা সংকট তৈরি করে এখন বাজারে তারা কিন্তু প্রতি ডজনে প্রায় 50 থেকে 60 টাকা তারা বাড়িয়ে দিয়েছে 1-1.5 সপ্তাহের মধ্যে। তো এই কাজগুলো হচ্ছে এবং আমি মনে করি যে আসলে এই যে গভর্নমেন্টের যে কনস্ট্যান্ট মনিটরিং, সেটার অভাবে এই ঘটনাগুলো ঘটছে আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানে এটা একটা বড় দিক, যে অনেক সময় আমরা ছাড় দিই শুল্কের ক্ষেত্রে, বা মাননীয় প্রধানমন্ত্রীর কিছু দিক নির্দেশনা থাকে কোনো একটা পার্টিকুলার সময়কে কেন্দ্র করে, কিন্তু এরপরে মনে হয় যে সব কিছু যেন কেমন হারিয়ে যায়। তো এই সুযোগটাই আসলে ব্যবসায়ীরা নিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে।